दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে বানাইয়া পানির উপরে ভাসাইয়া রাখছেন, বিছাইয়া দিয়েছেন। বিছানোর পরে জমিন হেলতেছিল, জমিন কাঁপতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় বানাইয়া জমিনে পেরেক মাইরা দিলেন। ফাস্তাকাররাতিল আরদ, জমিন স্থির হইয়া গেল। ফেরেশতারা দেখা জিজ্ঞাসা করে, আল্লাহ, এই বিশাল জমিনটাকে যখন আপনি পানির উপরে ভাসাইলেন, জমিন কাঁপতেছিল, যখন আপনি পাহাড় বানাইয়া জমিনে পেরেক মাইরা দিলেন, সঙ্গে সঙ্গে জমিন স্থির হইয়া গেল। এই পাহাড়ের এত শক্তি, এত শক্তি, এই পাহাড়ের থেকেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লোহা, যা পাহাড়ের থেকেও শক্তিশালী। এই লোহা পাহাড়কে কাইটা ঢের বানাইয়া দেয়। ফেরেশতারা আবারও জিজ্ঞাসা করে, আল্লাহ, এই লোহা শক্তিশালী, পাহাড়ের থেকেও, এই লোহার থেকেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আগুন। পাহাড়ের থেকে লোহা বেশি শক্তিশালী, আর এই লোহার থেকেও শক্তিশালী হলো আগুন, যা পাহাড়কে, যা আগুনকে গলাইয়া পানি বানাইয়া দেয়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, ইয়া আল্লাহ, এই আগুনের থেকেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পানি, যা আগুনকেও নিভাইয়া দেয়। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করে, ইয়া আল্লাহ, এই পানির থেকেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বাতাস। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করে, পাহাড়ের থেকেও শক্তিশালী হলো লোহা, আর এই লোহার থেকেও শক্তিশালী হলো আগুন, আগুনের থেকেও শক্তিশালী হলো পানি, পানির থেকেও শক্তিশালী হলো বাতাস। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ, এই বাতাসের থেকেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ আছে। ফেরেশতারা জানতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বাতাসের থেকেও শক্তিশালী যে বিষয়, যে জিনিস, এটা আমি আমার ঈমানদার বান্দা বান্দীদের মাঝে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর ওই জিনিসটাই হলো দান, সদকা। তাসাদ্দাক বিয়ামিনিহি ওয়ালা ইয়ালামু শিমালুহু। ওই দান সদকা যা আপনি ডান হাত দিয়ে দান করেছেন, বাম হাত টের পায় নাই কত দিয়েছেন। পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সদকা এমন জিনিস যা বিপদ আপদ দূরীভূত করে দেয়। দান সদকা করতে দেরি হবে, কিন্তু বিপদ আপদ দূরীভূত হতে দেরি হবে না। এক নম্বর ফায়দা হলো, দান সদকা করে যদি কোনো বান্দা করে, কোনো বান্দা যদি দান সদকা করে, তার হায়াতের মধ্যে বরকত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় খলিল, তিনি এক মজলিসে বসারত অবস্থায় আজরাইল
আলাইহিস সালাম উপস্থিত হয়েছেন। আজরাইলকে দেখা দাউদ আলাইহিস সালাম বলেন, হে আজরাইল, তুমি কি আমাকে নিয়ে যাইতে আসছো? আজরাইল বলে, না, নিয়ে যাইতে আসি নাই, সাক্ষাৎ করতে আসছি। দেখা মুস্কি মুস্কি হাসে। দাউদ আলাইহিস সালাম বলেন, আজরাইল, তুমি হাসো কেন? আজরাইল বলে, আমি এখানে এমন একজন ব্যক্তিকে দেখতে পাইতেছি যেই ব্যক্তিটার হায়াত মাত্র আর কিছুক্ষণ সময় রয়েছে, কিছুক্ষণ পরে তাকে আমি দুনিয়া থেকে উঠায় নিয়ে যাব। দাউদ আলাইহিস সালাম মজলিসে দ্বীনের আলোচনা করতেছিলেন, নসিহত করতেছিলেন, তেনার বৈঠক তিনি শেষ করলেন। এরপরে বৈঠক থেকে সমস্ত উম্মতেরা চলে গেল। ইতিমধ্যে যে ব্যক্তিটার হায়াত আর মাত্র কিছুক্ষণ সময় রয়েছে, ওই ব্যক্তিটার সামনে একজন ভিক্ষুক চলে আসছে। এসে বলে, আল্লাহর বান্দা, আমাকে কিছু দান সাদকা করেন। ওই ব্যক্তি পকেটে হাত দিয়ে যা আসছে তাই দান করে দিয়েছেন। আর ওই ভিক্ষুক সঙ্গে সঙ্গে দোয়া করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বয়সের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা ভিক্ষুকের দোয়া কবুল করে নিয়েছেন। আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিটাকে দুনিয়া থেকে উঠায় নেওয়ার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার, ওর জান কবজ করিও না। আজরাইল চলে গেছে। পরের দিন আবার দাউদ আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে। এবার দাউদ আলাইহিস সালাম বলে, আজরাইল, গতকালকে বললে অমুক ব্যক্তিটার হায়াত মাত্র আর কিছুক্ষণ সময় রয়েছে, আমি দেখতেছি ওই ব্যক্তিটা আজও বেঁচে আছে, আমার সামনে চলাফেরা করে, কারণ কি? আজরাইল বলে, পয়গম্বর, আপনি আমাকে যে প্রশ্ন করলেন হুবহু এই প্রশ্ন আমি আল্লাহ তাআলাকে করেছি। যখন দাউদ আলাইহিস সালাম আপনার কাছ থেকে ওই ব্যক্তিটা চলে যাচ্ছিল, তখন একজন ভিক্ষুক তার কাছে সাহায্য চাইছে, আর ওই ব্যক্তি পকেটে যা ছিল তাই দিয়ে দিছে। তার পকেটে ছিল মাত্র 6 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভিক্ষুক দোয়া করছে, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ভিক্ষুকের দোয়া কবুল করেছেন। আল্লাহ তার বয়সের মধ্যে বরকত দান করছেন, সেটা এভাবে যে 6 টাকা দান করছেন ভিক্ষুককে, আর আল্লাহ তাআলা 6কে 10 দ্বারা গুণ করে 6×10 60 বছর হায়াত তার আমলনামায় আবার যোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।